পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরেই টানটান উত্তেজনা চলছিল। এবার তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিল। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের 6টি জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। এ অভিযানের নাম অপারেশন সিঁদুর। বিবাহিত হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন। এটা তাদের বৈবাহিক জীবনের প্রতীক। তাই প্রশ্ন দেখা দিয়েছে, প্রাণঘাতী একটি সামরিক অভিযানের নাম সিঁদুর শব্দ ব্যবহার করা হলো কেন? গত 22শে এপ্রিল ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা হয়। এতে 26 জন নিহত হয়। এর জেরেই সামরিক উত্তেজনার জড়ায় পাকিস্তান ভারত। কেননা ভারত দাবি করে এ হামলার পেছনে সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়া হয়েছে। পেহেলগামের হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী। সেখানে হিন্দু ব্যক্তিদের বিধবা স্ত্রীদের কথা মাথায় রেখে গত রাতে অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক আহমদ শরীফ চৌধুরী স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের 6টি এলাকা ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 26-এ দাঁড়িয়েছে, আহত 46। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর নিক্ষেপ করা গোলার আঘাতে অন্তত 7 সামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 35 জন। পাকিস্তানের পক্ষ থেকে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-13 এবং অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-13 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলের তৈরি। যদিও ভারত এ দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি। তবে ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরে স্থানীয় প্রশাসনের 4টি সূত্র রয়টার্সকে জানায়, 3টি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সেখানে বিভিন্ন জায়গায় পড়েছিল। 3 পাইলটকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। হাসপাতাল সহ জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জাম্বু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পঞ্চু এলাকার স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান আজ ছুটি ঘোষণা করা হয়েছে।